আজ বোলপুরে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবারে বাংলা বাঙালি আবেগকে সামনে রেখে তাকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা। আর তার এই পদযাত্রার আগে যে প্রশাসনিক বৈঠক তিনি করেছিলেন, সেখান থেকে বিএলওদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট তিনি বলেছেন, কেউ 4 দিন ঘুরতে গেছেন বলে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে। বিএলওদের বলবো, ভোটার লিস্ট থেকে যেন কারো নাম বাদ না যায়, মানুষকে যেন হেনস্থা না করা হয়। ভোটের দিনক্ষণ ঘোষণার পর দায়িত্ব নেয় নির্বাচন কমিশন, তার আগে ও পরে রাজ্য সরকারের হাতে প্রশাসনিক দায়িত্ব থাকে। আপনারা রাজ্য সরকারের চাকরি করেন। বিএলওদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব বিজেপিরও। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প। আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে, রাজবংশীদের, যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়, এটা দেখতে হবে। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি? পা একদিকে মাথা একদিকে। কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালেই ভয় দেখতে হবে? তাহলে ভয়ে ঘরে বসে থাকুন, সাহস সঞ্চয় করার দরকার নেই। মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন, এটা আমার মোদ্দা কথা বলার। তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা যে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থাকবে, কোনোভাবেই যেন সে নাম বাদ না যায়। তৃণমূলের এজেন্ডা ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে রাখা, এক ব্যক্তির নাম 10 জায়গায় তুলে রাখা। ফাঁকা জমিতে বিভিন্ন প্লট পড়ে আছে, সেখানে পর্যন্ত ভোটারদের নাম, এগুলো বাদ যাবে। সরকারি কর্মচারীরা কি করবেন? সরকারি কর্মচারী তো ডিএ পান না, তারাও জানেন যে পরিবর্তন আসন্ন, তারা জানছেন এই সরকার থাকবে না। সরকারি কর্মচারীরা সেই রিস্ক নেবেন না যে ভবিষ্যতে তারা যাতে বিপদে না পড়েন, সেদিকে তারা যথেষ্টভাবে সচেতন আছেন। এবং আমাদের বহু তথ্য তারাই দিচ্ছেন যে কোথায় কোথায় এ ধরনের ঘটনা ঘটছে, কোথায় কত জাল ভোটার তৈরি করা হয়েছে, সরকারি অফিসাররা দিচ্ছেন।